জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, জানালো ইরান। এদিকে রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই প্রধান সমস্যা, জানালো জেলেনস্কি। আরও জানাবো, একদিনই ইসরায়েলি বাহিনী ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে। এদিকে মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। সব শেষে জানিয়ে দিব, পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে, জানালো রাজনাথ সিং। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, জানালো ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। রোববার লেবানন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। ১ বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করা হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে। ইরানের নিরাপত্তা প্রধান জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারের প্রধান নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ না সবাই বুঝতে পারে ইসরায়েলের ভুয়া শাসনের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই প্রধান সমস্যা, জানালো জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে সেটিই মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনার প্রধান সমস্যা। সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন। যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বল প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের যেসব ভূমি রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগ দখলের অনুমতি দেওয়া বিশ্বে একটি বিপজ্জনক ঘটনার নজির স্থাপন করবে। উল্লেখ্য যে মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপরোজিয়া ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন। শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব দনবাস অঞ্চলের এলাকাগুলো যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে দনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে। একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলা ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে। ইসরায়েল ইচ্ছে করে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ তুলছে হামাস। এই সংগঠনটির বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্ত না মেনে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘন করছে। শুধু গতকালই ইসরায়েলি বাহিনী ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে। এদিন এই হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। হামাস বলছে এর মানবিক ও নিরাপত্তাজনিত দায় ইসরায়েলেরই, খবর আল জাজিরার। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের উপর হামলা করলে তারা পাল্টা অভিযান চালায়। এতে হামাসের ৫ সদস্য নিহত হয়। তবে হামাস বলছে, নিহতদের নাম প্রকাশ না করলে তারা এ দাবি মানবে না। হামাস নেতা ইজ্জাত আল রেশেক বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আবার বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছে। তিনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। গাজা থেকে সাংবাদিকেরা জানাচ্ছেন, যুদ্ধবিরতি শুধু নামেই আছে। এর মধ্যেও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে মানুষের নিরাপত্তা বোধ নষ্ট করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল গাজা আরও গভীর পর্যন্ত অবস্থান নিয়েছে, যার ফলে উত্তরাঞ্চলের অনেক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এছাড়া চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী ঢোকায় ইসরায়েল এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সরকারের মিত্রদের একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক প্রতিবেদনে সিএনএন এই তথ্য জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা যুক্তি দেখিয়েছেন, এই তকমা পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে গুরুতর সন্ত্রাসবাদ দমনের হাতিয়ারগুলোর মধ্যে একটি। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রে মাদক পাচারের নেটওয়ার্কের সঙ্গে ভেনেজুয়েলার সরকার তথা প্রেসিডেন্ট মাদুরো জড়িত বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো সর্বদা মাদক পাচারে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সিএনএন জানিয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনী সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সৈন্য মোতায়েন করছে। মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন নৌকায় হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এই হত্যাকাণ্ডগুলো নিজে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছে। সতর্ক করা হয়েছে এটি গুরুতর মানবতা বিরোধী অপরাধ হতে পারে। সিএনএন আরও জানিয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরে পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন বিকল্প সম্পর্কে শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে অবহিত করেছেন। এর মধ্যে সামরিক বা সরকারি স্থাপনাগুলোতে হামলা এবং বিশেষ অভিযান, তবে কিছু নাও করা হতে পারে এমন বিকল্প এখনও বিদ্যমান। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরুদ্ধে আমেরিকান জনসাধারণের বিরোধিতা রয়েছে। রোববার প্রকাশিত সিবিএস নিউজ উইকভের এক জরিপ অনুসারে 70% আমেরিকান ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের বিরোধিতা করেন, যেখানে 30% পদক্ষেপের পক্ষে। পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে জানালো রাজনাথ সিং। সিন্ধু অঞ্চল আজ ভারতের অংশ না হলেও ভবিষ্যতে সীমান্ত বদলাতে পারে এবং অঞ্চলটি আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 1947 সালের দেশভাগের পর ইন্দুস নদীর তীরবর্তী সিন্ধু অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে যায়। সেই সময় ওই অঞ্চলে বসবাসকারী বহু সিন্ধি মানুষ ভারতে চলে আসেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে এলকে আদভানির প্রজন্মের মানুষ সিন্ধুর ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া কখনোই মানতে পারেননি। তিনি বলেন, লালকৃষ্ণ আদভানি তার এক গ্রন্থে লিখেছেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তারা প্রজন্মের মানুষরা সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা এখনও মন থেকে মেনে নিতে পারেনি। রাজনাথ সিং বলেন, শুধু সিন্ধু নয়, সমগ্র ভারতে হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন। এমনকি সিন্ধু অঞ্চলের বহু মুসলমানও ইন্দিসের পানিকে পবিত্র বলে মনে করতেন। এটিও আদভানি জির লেখা। তিনি আরও বলেন, আজ সিন্ধু অঞ্চল ভারতের ভূখণ্ডের অংশ না হলেও সভ্যতাগতভাবে সিন্ধু সব সময় ভারতের অংশ। আর ভূমির ক্ষেত্রে সীমান্ত বদলাতে পারে। কে বলতে পারে একদিন সিন্ধু আবার ভারতের অংশ হয়ে উঠবে না? ইন্দুস নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষ আমাদেরই মানুষ, তারা যেখানেই থাকুক না কেন। এর আগে গত 22 সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কোনো আগ্রাসী পদক্ষেপ ছাড়াই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, কারণ সেখানকার মানুষই এখন দখলদারদের থেকে মুক্তি চাইছেন। তিনি বলেন, পিওকে নিজে থেকেই আমাদের হবে। সেখানে দাবিগুলো শুরু হয়ে গেছে। স্লোগান আপনারা নিশ্চয়ই শুনেছেন। ভারতের অপারেশন সিঁদুর সময় কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞ মন্তব্য করেছিলেন, পাকিস্তানি বাহিনী ও সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে অভিযান চলাকালে ভারত যদি আরও কিছুটা অগ্রসর হতো, তবে পিওকের ভৌগোলিক দখল পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারত।